আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিমের বিচি আর লইট্টা শুটকি দিয়ে খুবই মজাদার একটা রান্না, আর সেটা হচ্ছে খাইসা। আর এই খাইসাটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রেসিপি। এই খাইসাটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর এই খাইসাটা খুবই ইজিলিভাবে রান্না করা যায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। খাইসা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি শিমের বিচি। আমি এখানে হাফ কেজির মতো শিমের বিচি নিয়েছি। আর শিমের বিচিগুলো উপরে যে খোসাটা আছে, সেই খোসাটা আমি ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেহেতু শিমের বিচিগুলো লইট্টা শুটকি দিয়ে রান্না করব, তাই এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে গরম পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে শুটকির ভিতরে যে একটা শক্ত কাঁটা আছে, সেই কাঁটাটা আমি ফেলে তারপর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার হাফ কাপের মতো লইট্টা শুটকি আছে। এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে পরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা সামান্য একটু ভেজে নিব, তবে পুরোপুরি ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসলেই হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লইট্টা শুটকিগুলো। এখন আমি এই লইট্টা শুটকিগুলো পেঁয়াজ রসুনের সাথে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল হবে। তখনই বুঝে নিতে হবে শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা আর রসুন বাটাটা এই শুটকির সাথে একটু কষিয়ে নিব, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আরও দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, তাই ঝালটা বাড়ানোর জন্য আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিমের বিচিগুলো। শিমের বিচিগুলো আমি শুটকির সাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মিশিয়ে নিব। তো 3 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শিমের বিচিগুলো কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না। বেশিক্ষণ রান্না করলে এই শিমের বিচিগুলো কিন্তু ভেঙে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো, আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারেন। আর দিয়েছি 5-6টি আস্ত কাঁচামরিচ। আর টমেটো কাঁচামরিচগুলো এই শুটকি আর বিচির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার শিমের বিচিগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি একটু দেখে নিচ্ছি শিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমার শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে ঝোলটা অনেক পাতলা, কিন্তু যখন এই শিমের বিচিগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন এই ঝোলগুলো আরও ঘন হয়ে যাবে। তাই আমি ঝোলগুলো এরকমই রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন গরম মশলার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর লবণটা একটু চেখে দেখছি লবণটা ঠিক হয়েছে কিনা। আমার কাছে লবণটা একটু কম হয়েছে, তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আবারও একটা ঢাকনা দিয়ে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। তো 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার শিমের বিচি দিয়ে লইট্টা শুটকির খাইসা। এই খাইসাটা দিয়ে ভাত খেলে আর কোনো মাছ মুরগির প্রয়োজন হবে না। যেদিন খাইসা দিয়ে ভাত খাবেন সেদিন অন্য দিনের থেকেও একটু বেশি ভাত খাবেন। এটা এতটাই মজা। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।